প্রজেক্ট বেসড টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি মাহাদি সুজন আপনাদেরকে স্বাগতম। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নতুন প্রজেক্ট এবং এই প্রজেক্টে আলোচনা করা হবে লগইন রেজিস্টার সিস্টেম উইথ ডাইনামিক ক্রুড, অর্থাৎ একটা লগইন রেজিস্টার সিস্টেমের সাথে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট দেখানো হবে। তো আমার যে রিসোর্সগুলো, আমি যে টুলস ইউজ করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমার অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ 10, অর্থাৎ আমার পিসিতে উইন্ডোজ 10 ইনস্টল করা আছে। আর টেক্সট এডিটর হিসেবে আমি সাবলাইম টেক্সট ইউজ করছি। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে PHP এবং আমার PHP ভার্সন 7.0.10। আর লোকাল সার্ভার আমার ওয়াম্প ইনস্টল করা। আপনারা জ্যাম্প ইনস্টল করে নিতে পারেন। জ্যাম্প এবং ওয়াম্পের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই, শুধুমাত্র জ্যাম্পে আপনার htdocs ফোল্ডারের মাঝে আপনার প্রজেক্টগুলো রাখতে হয়, আর ওয়াম্পে www ডিরেক্টরির মাঝে আপনার প্রজেক্টগুলো রাখতে হয়। তো যখন আমরা প্রজেক্টটা করব আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে বলে আমি মনে করি। তো জ্যাম্প ইনস্টল করতে পারেন অথবা ওয়াম্প ইনস্টল করতে পারেন, এতে আপনার কোনো প্রবলেম হবে না। তো PHP ভার্সনে যে এখান থেকে চেক করা যায়, এখানে আসার পর এই যে PHP ভার্সন, এই যে দেখুন আমার 7.1.0 টিক মার্ক করা, মানে এটা চালু আছে। আমি চাইলে 5.6.25 ও রান করতে পারি, তো আমার 7.0.1 লেটেস্টটাই ভালো। আচ্ছা, তো শুরু করা যাক আমাদের প্রজেক্ট। তো আচ্ছা, আমি আরেকটা জিনিস হয়তো এখানে লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি কিন্তু CSS ফ্রেমওয়ার্কের যেটা ইউজ করব ডিজাইনিং এর জন্য, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। এখানে লিখে দিচ্ছি একসাথে, বুটস্ট্র্যাপ ইউজ করব। আচ্ছা, এটা থাক। তো এই যে আমার সাবলাইম টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দেখাচ্ছে, কারণ এখান থেকে এটা চেঞ্জ করা প্রেফারেন্স থেকে আপনারাও চেঞ্জ করে নিতে পারেন। এই যে আমার ম্যাক ক্লাসিক, এটা সাধারণত আপনি যখন ইনস্টল করবেন, হ্যাঁ, এটা মনোকাই থাকে, এরকম থাকে, এখানে লিখতে হয়। কিন্তু আমি আমার সুবিধার জন্য আমি এখান থেকে ম্যাক ক্লাসিক করে নিচ্ছি সেটিংস থেকে। আচ্ছা, তো ফার্স্টে আমি যেটা করব, আমার যে সার্ভারটা এটা রান করতে হয়। তো সার্ভার আমার যেহেতু ওয়ার্ম সার্ভার, আমি এখান থেকে WAMP লিখে এটা ইন্টার দিলে একটা পপআপ আসবে, অথবা আপনার ডেস্কটপের উপর যে আইকন আছে এটা ডাবল ক্লিক করলে একটা পপআপ আসে, সেই পপআপে ইয়েস করলে আপনার ফাইল, আপনার ওয়ার্ম সার্ভারটা রান হয়। তো আমি আগেই রান করে নিয়েছি, যেহেতু আমার এখন রান করতে হচ্ছে না। তো এই যে দেখুন, রান করা থাকলে এখানে একটা আপনার হয়তো এটা দেখা যাচ্ছে না আমার ডিসপ্লেতে, একটু ছোট করে নাও টিউটোরিয়াল শুরু করার আগে। নিচের ফাইলগুলো দেখা যাচ্ছে না, কিন্তু দেখবেন একদম নিচে গ্রিন কালার একটা আইকন থাকবে ওয়ার্ম সার্ভারের ক্ষেত্রে, তখন বুঝতে হবে যে আমার ওয়ার্ম সার্ভার রান আছে। আর ওয়ার্ম সার্ভার রান করার ক্ষেত্রে থাকা অবস্থায় বা জ্যাম্প রান করার যখন রান থাকবে, তখন আপনি যেটা করবেন, সি ড্রাইভে যাবেন। আমি 164 এ যাচ্ছি, তারপর www ডিরেক্টরি। এই যে www ডিরেক্টরির কথাই আপনাদেরকে বলছিলাম, আপনি যদি জ্যাম্প ইনস্টল করেন এখানে htdocs থাকবে। আমি ওয়াম্প ইনস্টল করেছি, তাই www ডিরেক্টরি একই। তো এখানে আসার পর আমি আমার একটা ফোল্ডারের নাম নিচ্ছি। এখানে মনে করুন আমি আমার প্রজেক্ট শুরু করতে যাচ্ছি লগইন রেজিস্টার নামে। আমি ঠিক এই নামে একটা ফোল্ডার নিলাম। তো আমার সাবলাইম টেক্সটটাকে আমি জাস্ট একটু ছোট করে লগইন রেজিস্টারটাকে টেনে আমি এখানে আনলাম, তারপরে এইভাবেই রাখলাম। তো এখানে আমি একটা নিউ ফাইল নিচ্ছি। এই যে অ্যারো চিহ্নটা যখন ডাউন থাকবে, তখন এখানে রাইট মাউস ক্লিক করে নিউ ফাইল যখন দিবেন, তখন আপনার ফাইলটা কিন্তু এই লগইন রেজিস্টারের মাঝেই যাবে। তো এখানে কন্ট্রোল এস দিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে আমি লিখছি index index.php, তার মানে আমার index.php নামে একটা ফাইল তৈরি হলো। তারপর আমি এখানে HTML জাস্ট এতটুকু লিখে এন্টার দিলেই চলে আসবে। তো আমি এখানে লিখছি পেজ টাইটেল, আমার এখানে থাকবে যে লগইন রেজিস্টার সিস্টেম, ঠিক আছে, উইথ ক্রুড লিখে যেতে পারি, লগইন রেজিস্টার সিস্টেম উইথ ক্রুড। তারপর আমি এখানে আমার CSS ফাইলটা সাপোর্ট দিতে চাচ্ছি। CSS ফাইলটা সাপোর্ট দেওয়ার জন্য এখানে রিলেশন, মানে রেফারেন্সটা দিতে হবে। তো এই জন্য বুটস্ট্র্যাপের রেফারেন্স যেহেতু দিব, আমি বুটস্ট্র্যাপটা আগেই ডাউনলোড করে রেখেছি। আপনারা গুগল থেকে গেট বুটস্ট্র্যাপ লিখে সার্চ দিবেন এবং সেখান থেকে বুটস্ট্র্যাপের লেটেস্ট ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। আমি অফলাইনে কাজ করছি, এই জন্য অনলাইনে এখন সরাসরি ডাউনলোড দেখাতে পারছি না, দুঃখিত।
তো আমার বুটস্ট্র্যাপ ডাউনলোড করা আছে এই যে এখানে। আপনারা ডাউনলোড করার পর একটা জিপ ফাইল থাকবে, সেটাকে এক্সট্রাক্ট হেয়ার করে আপনারা একটা ফোল্ডার পাবেন এরকম, সেখানে ক্লিক করলে সিএসএস পাবেন, ফন্টস পাবেন এবং জেএস পাবেন। তো আমি যেটা করব আমি হচ্ছে আমার এটা এইভাবে মিনিমাইজ করে রাখছি। আর htdocs এর মাঝে www ডিরেক্টরির মাঝে লগইন রেজিস্টার নিয়েছিলাম, এখানে একটা ফোল্ডার নিচ্ছি, ফোল্ডারের নাম css, এখানে আরেকটা ফোল্ডার নিচ্ছি, ফোল্ডারের নাম js। তো এই css এর মাঝে কি হবে, কি রাখবো আমি css এর মাঝে, আমি রাখতে যাচ্ছি বুটস্ট্র্যাপের css এর মধ্যে। আপনি যাওয়ার পরে দেখবেন এখানে অনেক ফাইল আছে, কিন্তু সব ফাইল আপনার প্রয়োজন হবে না। আপনি শুধুমাত্র bootstrap.min.css অথবা bootstrap.css যে কোনো একটি নেবেন। min.css টা হচ্ছে মিনিফাইড ভার্সন, মানে এটা কপি করা এটা এডিট করা যায় না। আর bootstrap.css নিলে এটা এডিট করতে পারবেন, কিন্তু আমি এডিট করব না, আমার এডিট করার প্রয়োজন নেই, তাই আমি মিনিফাইড ভার্সনটা নিচ্ছি। এবং এই যে আমার www ডিরেক্টরি লগইন রেজিস্টারের মাঝে css আছে, এখানে আমি এটাকে রাখছি। তারপর কন্ট্রোল এস, আবার ব্যাকে গেলাম এবং একইভাবে আমি এখানে আসলাম। এই যে আমি কোথায় আছি, বুটস্ট্র্যাপে আছি, এবং এখান থেকে আমি js ফাইলে গেলাম। আমি একইভাবে bootstrap.min.js টাকে কপি করলাম, কপি করে আমি আমার লগইন রেজিস্টার ফোল্ডারের মাঝে js এ আমি এটাকে পেস্ট করে দিলাম। এবং এই মেইন ডিরেক্টরির মাঝে আমাকে ফন্ট রাখতে হবে, আমি রাখতে চাচ্ছি, কারণ হচ্ছে আমি বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করব, যেমন অ্যারো সাইন, হ্যাঁ ফন্ট, এটা স্পেশাল টাইপস অফ ফন্ট, গ্লিফ আইকন বুটস্ট্র্যাপে বাই ডিফল্ট এটা থাকে, এটা প্রয়োজন হবে আমার, আমি রাখছি। এটা আপনারা জানেন না সবাই আশা করি। তারপরে টিউটোরিয়ালের কমেন্ট রুমে ভিত্তি করে আমি বেসিক টিউটোরিয়ালগুলো আপলোড করব যদি এরকম প্রয়োজন হয়। হ্যাঁ, তো এই টিউটোরিয়ালের এই পর্বে আমি শুধু ফাইল ফোল্ডারগুলো সাপোর্ট দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমার চলে এসেছে সিএসএস ফাইলের মাঝে bootstrap.min.css, ফন্টের মাঝে আমার অনেকগুলো ফন্ট ফাইল আছে, আর জেএস এর মাঝে bootstrap.min.js। তো আমি এখানে সাপোর্ট দিচ্ছি। আমি আছি কোথায়, ইন্ডেক্স পেজে আমি সাপোর্ট দিচ্ছি, মানে আমি এখানে রেফারেন্স করছি সিএসএস ফাইলের মাঝে bootstrap.min.css। সো আমাকে সিএসএস লিখতে হচ্ছে, তারপর bootstrap.min.css এটা লিখলাম। আর একটা গুড প্র্যাকটিস হচ্ছে একদম বডির নিচে লিখতে পারেন, তবে আমার ছোট প্রজেক্ট আমি উপরেই লিখছি, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। যে কোনো ফাইল আপনি একদম সবার শেষে লোড করাবেন, কিন্তু ছোট ফাইল যেহেতু আমার স্পিডের কোনো প্রবলেম হবে না আশা করছি, এই জন্য আমি এখানে লোড করাচ্ছি। স্ক্রিপ্ট লিখলাম, স্ক্রিপ্টের এখানে এটা না থাকলে সমস্যা নেই, src এই যে ডাবল কোটেশন দিচ্ছি। তো এখানে একইভাবে আমাকে এইভাবে লিঙ্ক আপটা করতে হবে। তো এখানে লিঙ্ক আপ করার ক্ষেত্রে bootstrap.min.css না, এখানে হবে js, আর এটা css হবে না, এটা হবে js। কন্ট্রোল s, ঠিক আছে, কন্ট্রোল s দিলাম। তো তারপর আশা করছি সবকিছু ঠিক আছে। আমি এখান থেকে ফাইল এবং সেভ অল দিচ্ছি। আর টেস্ট করার জন্য আমি এখানে একটা div নিচ্ছি, ডিভের একটা ক্লাস দিচ্ছি জাম্বোট্রন, এবং আমি এখানে একটা h1 লিখছি যে দিস ইজ এ টেস্ট টেক্সট, এরকম একটা কিছু লিখলাম, লিখে আমি কন্ট্রোল এস দিলাম। এখন যেহেতু আমার সার্ভার রান আছে এবং আমার ফাইল ফোল্ডারটার নাম আমি কি দিয়েছিলাম একটু দেখবেন, ফাইল ফোল্ডার আমার ফাইলের নাম হচ্ছে লগইন রেজিস্টার। সো আমি আমার ব্রাউজার, যে কোনো ব্রাউজার আপনি ওপেন করবেন, আমি গুগল ক্রোম ওপেন করছি, ওপেন করে আমি এখানে জাস্ট লিখছি লগইন রেজিস্টার। ও সরি, বানান ভুল গেছে। আচ্ছা, ইন্ডেক্স ফাইলটা অটোমেটিক্যালি লোড হচ্ছে না, কারণ হচ্ছে এই যে দেখুন বানান, ইন্ডেক্স ফাইলের মানে যে বানানটা ইন্ডেক্স, এটা আমি ভুল করেছি, এই জন্য অটো লোড হচ্ছে না। তো এটা আমি রিনেম করে index index.php করে দিলাম, তারপর সেভ দিলাম, এবং এখন এই যে ঠিক আছে, তার মানে ঠিক আছে, ভালো মতোই কাজ করছে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা ধাপে ধাপে দেখব যে কিভাবে আমরা
ডাটাবেজের সাথে কানেকশন করব, কিভাবে পরবর্তী পেজগুলো ডিজাইন করব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ এবং পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকুন।